আসসালামু আলাইকুম। আজকে একটি ক্লাসের মাধ্যমে গণিতের সেট ফাংশন, বাস্তব সংখ্যা গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বেসিক ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তোমরা যারা গণিতের বাস্তব সংখ্যার মধ্যে একটু সব বাস্তব সংখ্যাটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছো, সেটা আজকে ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তাই আমরা এখন চলে যাই যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। যেখানে বাস্তব সংখ্যা কি, বাস্তব অর্থ রিয়েল, বাস্তব অর্থ কি রিয়েল, নাম্বারস অর্থ সংখ্যা, আর ক্লাসিফিকেশন অর্থ কি শ্রেণীবিন্যাস, যেটা দেখতে পাচ্ছ। তাই এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যাকে আবার বলে ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা হলো এই যে স্বাভাবিক সংখ্যা হলো তোমার 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ইত্যাদি হলো স্বাভাবিক সংখ্যা, ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। তাহলে আরও যে কত দূর পর্যন্ত যাবে এটার কোনো হিসাব নেই। স্বাভাবিক সংখ্যা যে আমরা বইয়ের মধ্যে রক্ষা করলে দেখতে পাই যে স্বাভাবিক সংখ্যা ইত্যাদি স্বাভাবিক সংখ্যা ধনাত্মক বা অখণ্ড সংখ্যা। তাহলে 1, 2, 3, 4 ডট 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 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? এখন হলো পূর্ণ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলে ইন্টেজার সংখ্যা। ইন্টেজারকে ইংরেজিতে বলে পূর্ণ সংখ্যা, না ইংরেজিতে বলা হয় ইন্টেজার, বাংলাতে বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক অনির্ণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি দেখো, এখানে পূর্ণ সংখ্যাগুলো -3, -2, -1, আবার এখান থেকে 0, আবার এখান থেকে 0, 1, 2, 3, এগুলা এভাবে একাধিক ক্রমে আসে। তাহলে এগুলো হলে পূর্ণ সংখ্যা। তো মাইনাসের গুলা বাম থেকে যায় আর প্লাসের গুলা ডান থেকে আসে। তাহলে আমাদের এগুলা পূর্ণ সংখ্যা সম্পর্কে ডাউট ক্লিয়ার। এখন আমরা যাব মৌল সংখ্যা কি, যেটাকে বলে রিয়েল, যেটাকে বলে রেশনাল নাম্বার। মৌল সংখ্যা যে সংখ্যাকে, শোনো একটি কথা, যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মৌল সংখ্যা বলে। যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মৌল সংখ্যা বলে। যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মৌল সংখ্যা বলে। সুতরাং পি বাই কিউ আকারে যে সংখ্যা প্রকাশ করা যায় তাকে মৌল সংখ্যা বলে যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট বিলংস টু 0। ঠিক আছে? এখন হলো অমূলদ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইররেশনাল নাম্বার। যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না। আমরা পেয়েছিলাম যে মৌল সংখ্যা যে সংখ্যাকে পি বা কিউ আকারে কোনো সংখ্যাকে মৌল সংখ্যা বলা হয়, আর যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে? এখন গেল মূলদ অমূলদ। তাহলে আমরা এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? ডেসিমিক ফ্র্যাকশনাল নাম্বার। মৌল সংখ্যা অমূল সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ বলতে যায় দশমিক ভগ্নাংশ হলো যে ডেসিমিল ভগ্নাংশ নাম্বার। মৌল সংখ্যা অমূল সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে একে দশমিক ভগ্নাংশ বলে। ঠিক আছে? তো ভগ্নাংশ আমরা জানি তো কিভাবে কি আকারে লেখা হয়। ভগ্নাংশ আমরা জানি তো কিভাবে কি আকারে লেখা হয়। এই যে এখানে একটা ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি যে 3 × 3, 0, 5/2, এটা কি ডেসিমিল ভগ্নাংশ। আর একটা আমরা পাচ্ছি যে রিয়েল নাম্বার। এখানে আমরা রিয়েল নাম্বার, যেটা আমরা পড়ে এসেছিলাম যে রিয়েল নাম্বারস, অধ্যায় নামটা হলো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। আচ্ছা, এখানে রিয়েল নাম্বার সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। কি বলা হয়? সকল মূলদ। তো রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এগুলো মানে একাধারে তোমরা টোটস্থ করবে। ঠিক আছে? এখন হলো ধনাত্মক সংখ্যা, যেটাকে বলে আমরা পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ। শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্য থেকে বড় সকল সংখ্যা অর্থাৎ শূন্য থেকে বড় সকল সংখ্যাকে কি বলে? ধনাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যাকে দেখো কিভাবে প্রকাশ করে। যে ধনাত্মক সংখ্যাকে এই যে 2, 1/2, 3/2, এই যে ধনাত্মক সংখ্যা প্রকাশ হয়, ইত্যাদি ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? রুট। এখানে আবার হচ্ছে অঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ নাম্বার। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যা অঋণাত্মক সংখ্যা বলে, যেটাকে অঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ নাম্বার বলা হয়।
আচ্ছা, অঋণাত্মক সংখ্যা এটা হলো না, এটা হলো ঋণাত্মক সংখ্যা যেটা নেগেটিভ নাম্বার, আর এটা হলো অঋণাত্মক সংখ্যা যেটা নন নেগেটিভ নাম্বার। অঋণাত্মক সংখ্যা মানে কি নন নেগেটিভ নাম্বার। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল শূন্য এই যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা বলে, তাহলে এটা অঋণাত্মক সংখ্যা নন নেগেটিভ নাম্বার। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি পেলাম যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, অমূল সংখ্যা, দশমিক ভগ্নাংশ এবং হলো বাস্তব সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো পাইলাম সে আমাদের আজকে ওটুকু পর্যন্ত। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা মৌলিক এবং অমূল সংখ্যা কীভাবে বের করতে হয় এটা আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। আজকে এখান পর্যন্ত ডান।